গত কয়েক মাস আগে দুর্গা পূজা হয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ৩২,০০০ মন্দিরে দুর্গা পূজা হয়েছে। কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো অনিয়ম হয়নি, গণ্ডগোল হয়নি, সন্ত্রাস হয়নি। এর দ্বারাই প্রমাণিত বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল একটি নমুনা। মুসলমান, হিন্দু এবং খ্রিস্টান কার উপর জুলুম করার পক্ষে না, কিন্তু এটাই। সাথে সাথে আমরা বলতে চাই, এই আওয়ামী লীগের সময় দেশের এই অরাজক অবস্থা কেন, তার অনেক কারণের মধ্যে দুই একটি কারণ বলছি। সেটা হচ্ছে অবাধ দুর্নীতি চলছিল। আওয়ামী লীগের হাসিনার বাড়ি বহনকারী পিয়ন যদি নাকি ৬০০ কোটি টাকার মালিক হতে পারে, কি পরিমাণ টাকা হাসিনা এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা আত্মসাৎ করেছে এটা আপনারাই জানেন। শেখ হাসিনা এবং রেহানার বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের তদন্ত চলতেছে। ঠিক আছে, ঠিক আছে। এই দুর্নীতি এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্যান্সার। দ্বিতীয় হচ্ছে প্রশাসনকে রাজনৈতিকরণ। আপনারা পেপার পত্রিকা দেখেছেন, এ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন ৯০,০০০ পুলিশ বাহিনীকে রাজনৈতিক বিবেচনায় চাকরি দিয়েছেন। পক্ষান্তরে এই পুলিশেরা আওয়ামী লীগের হয়ে সম্পূর্ণভাবে ছাত্র জনতার উপরে নির্ভরভাবে গুলি করেছেন। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো রাজনৈতিক বিবেচনায় কাউকে নিযুক্ত দেওয়া, নিয়োগ দেওয়ার প্রমাণ নাই। একটি প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ইউরোপের একটি দেশ, যে দেশের নাম হচ্ছে আয়ারল্যান্ড। সেই আয়ারল্যান্ডের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছে। মানে তাৎক্ষণিকভাবে সরকার সেই আয়ারল্যান্ডের উচ্চ পদস্থ কর্মচারীকে বহিষ্কার করেছে, চাকরিচ্যুত করেছে। আর আমাদের দেশের মধ্যে দুর্নীতির মূল কারণ হচ্ছে অন্যতম যে রাজনৈতিকরণ করেছে প্রশাসনকে, কিন্তু এটাই হচ্ছে আমাদের দুর্নীতি এবং অরাজক পরিস্থিতির জন্য বড় কারণ।